শীত চলে যাওয়ার আগেই শীতের যেসব সবজি বা ফলের খোসা দিয়ে আমরা ত্বক চর্চা করি সেই সব জিনিসগুলোকে এভাবে খুব সহজেই সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখি। কেন কি এগুলো যখন কিনতে যাই ভীষণ দাম পড়ে যায়, তাই সস্তাতেই বাড়িতে গুঁড়ো করে রেখে দিই। কেন কি শীতের এই ধরনের সবজি বা ফলের খোসাগুলো আমাদের স্কিনের জন্য প্রচুর উপকার। বাজারে যখন এই গুঁড়োগুলি দাম দিয়ে কিনতে হবে তখন তোমরা ত্বক চর্চা আর করতেই চাইবে না, তাই সস্তাতেই বাড়িতে করে নিই। সেই জন্য আমি এখানে দেখো এটা আমলকিকে চুড়ে নিয়েছি। এছাড়াও বিট গাজর এগুলোকেও চুড়ে ভীষণ এখন কটকটে রোদ বেরিয়েছে, সেই রোদে 1 সপ্তাহ মতো রেখে দিয়েছি। এছাড়াও আমি এখানে কিছু কমলা লেবুর খোসাও গুঁড়ো করে রেখেছি, আবার কিছু কমলা লেবু গোটাও রেখেছি। কেন কি দু রকম ভাবেই গুঁড়ো করলে কিরকম হয় সেটাও তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখো কিছু গোলাপ ফুলের পাপড়িও রেখেছি, তবে আমার মনে হয় তোমরা এগুলো গুঁড়ো করে রাখলেই ভালো হয়। কেন কি এখানে কোনো কেমিক্যাল বিহীনই আমরা উপাদানগুলো পেয়ে যাব। যতগুলি উপাদান আমি গুঁড়ো করে রাখছি সবেই কিন্তু স্কিনের জন্য এবং চুলের জন্য খুবই উপকার। কেন কি বেশিরভাগ জিনিসেই ভিটামিন সি বা হাইড্রেশন প্রপার্টি আছে। এগুলো গরমকালে আমরা যদি মাখি তাহলে অনেক উপকার পাবো। তাই বলছি বন্ধুরা, এখনই তোমরা এই জাতীয় জিনিসগুলোকে গুঁড়ো করে রাখো। আমার চ্যানেলে আজকে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা এখনো পর্যন্ত সাইডে দেওয়া বেল আইকনটা টেপোনি অবশ্যই টিপে রাখো। কেন কি নতুন কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর বাড়িতে থাকা বিভিন্ন উপাদান দিয়ে কিভাবে সস্তায় স্কিন চর্চা করতে পারবে সেটাও আমি প্রায়ই পোস্ট করে থাকি। এছাড়াও আমি হেয়ার স্টাইল ভিডিও নিয়ে আসি, শাড়ি ড্র্যাপিং এবং মেকআপের ভিডিও নিয়ে আসি। তোমাদের কোন ভিডিওটা ভালো লাগছে অবশ্যই তোমরা একটু কমেন্ট সেকশনে জানিও, তাহলে আমিও বুঝতে পারবো তোমাদের কোনটা বেশি ভালো লাগছে। যেই কমলা লেবুর খোসাটা গোটা ছিল সেই কমলা লেবুর খোসাটা এভাবে একটু হলুদ হলুদ মানে কাঁচা কাঁচা ভাব আছে। আমার মনে হয় এটাকে আর একটু রোদে দিতে হবে। আর এই কমলা লেবুটা আগে বেটে নিয়েছিলাম, তারপরে রোদে শুকিয়ে রেখেছিলাম, তারপরে এখন গুঁড়ো করলাম, তাই জন্য দেখো একটু শুকনো ভাবটা বেশি এসে গেছে। দুভাবেই গুঁড়ো করা যায়, তোমাদেরকে দেখিয়ে দিলাম, যেটা তোমাদের পছন্দ হয় তোমরা সেরকম ভাবেই গুঁড়ো করো। এরপরে গরমকাল চলে আসবে, তখন তোমরা মাঝে মাঝে এটাকে রোদে দিয়ে সারা বছরের জন্যই রাখতে পারবে। তবে আমি গত বছর গুঁড়ো করে রেখেছিলাম, একদমই রোদে দিইনি, একদম ভালো ছিল। কিন্তু যদি উপাদানগুলো কাঁচা কাঁচা থাকে তাহলে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, তাই তোমাদেরকে বলে দিচ্ছি একটু মাঝে মাঝে রোদে দিয়ে রেখো। এবার প্রত্যেকটা জিনিসকে এরকম এয়ার টাইট কোনো কন্টেনারে আমরা রেখে দেব। তোমরা হয়তো অনেকেই এই ভিডিওটা দেখে ভাববে এটা আবার কি ব্যাপার, যে কেউ তো গুঁড়ো করে এরকম ভাবে রাখতে পারে। সবাই রাখতে পারবে, কিন্তু কি বলতো, অনেকে মোটিভেশন পায় না। সবকিছুই আমাদের হাতের কাছে থাকে তবু আমাদের করার ইচ্ছে হয় না। তোমরা অন্তত ভিডিওটা দেখে করতে আগ্রহী হবে, সেই জন্যই কিন্তু এই ভিডিওটা করা। হ্যাঁ, আজকাল তো বাজারে সবকিছু গুঁড়োই পাওয়া যায়, তাহলে আর বাড়িতে কেন করব? এটাও হয়তো তোমরা অনেকে মনে ভাবতে পারো, কিন্তু জানো তো একদম ন্যাচারাল ভাবে এই জিনিসটা তৈরি করে তোমরা সারা বছরের জন্য রেখে দিতে পারবে। বাজারের জিনিসে হয়তো কোনো প্রিজারভেটিভ জিনিস মেশানো থাকে, কিন্তু এই সব জিনিসে কোনো রকম প্রিজারভেটিভ জিনিস মেশানো থাকবে না। তাই একদম প্রাকৃতিক ভাবেই তোমরা তোমাদের ত্বক চর্চাগুলো করে নিতে পারবে সারা বছরের জন্য, তাও আবার একদম সস্তায়। তাহলে বন্ধুরা, একটুও যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো। কেন কি এই সব গুঁড়ো দিয়ে কিভাবে আমরা ত্বক চর্চা করব সারা বছর ধরে সেইগুলোর ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছি।